কাজে চলে গিয়েছিল, ওখানে গিয়ে দিন কতক থেকে একটু চর্চা করলো, ইউটিউব দেখে শুনে মনে করলো আমি অনেক জেনে গিয়েছি, তারপরে একটু চটি কেতাব পড়লো, করছে আমি অনেক কিছু জেনে গিয়েছি। এবার এসে ফতোয়াবাজি ঘরে বসে বসে ভিডিও করে ইউটিউবে আপলোড করছে। কথা ঠিক না ভুল? ঘরে বসে বসে ফিতনা লাগাচ্ছে। সোশ্যাল মিডিয়া একদিকে ভালো তো আরেকদিকে খারাপ। ফিতনা লাগাতে চান, কোথায় কিছু নেই। আমি দিন কতক আগে দেখছিলাম কোন দেব দেবীকে সঙ্গে নিয়ে মুসলমানদের কিছুকে একসঙ্গে লাগিয়ে ফেসবুকে আপলোড করে দিল, বিশাল গন্ডগোল লেগে গেল। তো ঝগড়া লাগানো আজকাল ফেসবুকে কোনো ব্যাপার নয়, সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যাপার নয়। তো যেটা বলতে চাইছে, ঘরে বসে ফিতনা লাগানো বন্ধ করুন, হকটাকে বোঝার চেষ্টা করুন। অবশ্যই আমার নবী মওতের স্বাদ চেখেছেন, যদি না চাকেন তাহলে এই আয়াত মিথ্যে হয়ে যাবে। আল্লাহর কুরআন মিথ্যা হতে পারে না। বুঝার ক্ষমতা আপনার নেই, বুঝবার জন্য চলেন উস্তাদের কাছে, আলেমের কাছে, তাহলে বুঝতে পারবেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, মওতের স্বাদ প্রত্যেকটা নফসকে চাকতেই হবে। আপনি আমিও মওতের স্বাদ চাকবো। জিগা তামাম দুনিয়া জমিনে, শুধু দুনিয়া নয়, সৃষ্টি জগতে যতগুলো নফস রয়েছে, এমনকি ফেরেশতাদেরকেও মওতের স্বাদ চাকতে হবে। স্বয়ং মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে তার নিজের রূহটা কবজ করে রব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকে দিতে হবে। কথা ঠিক বলছি না ভুল? সব কিছু ফানা হবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হবে। ওয়ায়াবকা, কেবল বাকি থাকবে কি? রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রব্বুল আলামিন আল্লাহ। একবার জোরে হয় না, আস্তে করে হয় না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করে আলোচনা রেখে জায়গায় মনোযোগ সহকারে শুনে রেখে দিন। আমার নবী পাক অবশ্যই মওতের স্বাদ চেখেছেন, কিন্তু তিনি মুর্দা নন, মরে যাননি। কেননা তার রূহ মুবারকটাকে কবজ করার সাথে সাথে পুনরায় তার জিসিম মুবারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনার আমার মওতের সাত চাকা, আমার নবী পাকের সাত চাকা দুটো এক নয়। আমি একটু উদাহরণ দিই, দুটো লাইট দিয়ে বোঝানোর সুবিধা হয়। দুটো লাইট জ্বলছে, একটা লাইট আপনি আমি সাধারণ মানুষ, লাইটটা সুইচ অফ করলাম, লাইট অফ হবে না হবে না? কথা বলেন, বন্ধ হয়ে গেল, সুইচ অফ, লাইটও বন্ধ। এটা হলো আপনার আমার হায়াত শেষ, সেজন্য লাইট অফ হলো। কথা বুঝাতে পারছি না? আপনার আমার মওতটা, মওতের সাত চাকাটা হায়াত শেষ, সেজন্য সুইচ অফ হয়েছে, লাইট বন্ধ হয়েছে, অফ হয়েছে। আমার নবী পাকের কেমন মওতের সাত চাকাটা কেমন? রূহ কবজ করার সাথে সাথে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার রূহ কবজ করার উদ্দেশ্য কি? কোরআন শরীফের এই আয়াতের সত্যতা। কোরআন শরীফের এই আয়াত, মওতের স্বাদ চাকতে হবে, স্বাদ চাকানোটা ছিল উদ্দেশ্য। রূহটা কবজ করে ফিরিয়ে দেওয়া হলো। জি হ্যাঁ, আমার নবী পাকের রূহ মুবারক কবজ করার পরে রাখবে কোথায়? রাখার জায়গা আছে? কথা বলেন না, কোন জায়গাতে রাখবে? বলেন কোথায় রাখা হয়েছে? বলার ক্ষমতা নেই। আমার নবী পাকের জিসিম মুবারকই ফিরিয়ে দেওয়া হয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। এর মাঝে কি করা হয়েছে? একটা বড় গামলা নিয়ে গিয়ে চাপিয়ে দেওয়া হলো। ভালো করে বুঝবেন, লাইট অফ করেই অন করা হয়েছে, সাথে সাথে একটা ঢাকনা দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, ভিতরে লাইটটা জ্বলছে না জ্বলেনি? কথা বলেন, ভিতরে লাইট জ্বলছে কিন্তু বাইরে অন্ধকার না? কথা বলে না কেন? এই যে লাইটটা সারা জীবনের মতো অফ হয়েছে, এরও বাইরেটা অন্ধকার, আর এই লাইটটারও বাইরেটা অন্ধকার। দুটো একই রকম বাইরে থেকে, কিন্তু ভিতরে আমার নবী পাকের ক্ষেত্রে জিন্দা রয়েছে। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? যদি বলেন না আমার নবী পাকের রূহ মুবারক কবজ করা হয়নি, তাহলে আপনি মিথ্যা বলছেন, আনাড়িপনা করছেন। কবজ করে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মাঝখানে কতটা সময়, কতটা ব্যবধান?
আলেম ওলামা হযরতগণ বলছেন 1 সেকেন্ডকে 1 কোটি ভাগ করে নিয়ে একটা ভাগ, এই মাত্র এতটুকু সময়ের জন্য রূহটাকে কবজ করে ফেলে দেওয়া হয়েছে। ব্যবধান ছিল, জোরে হয় না সুবহানাল্লাহ। এই এতটুকু ব্যবধানে ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি বলেন মরে গেছে, তাহলে আপনার কাছে আমার জিজ্ঞাসা, বলেন এত দিন ধরে ওয়াজ শুনছেন, আমার নবীর জানাজাটা কে পড়িয়েছে? ভাই কে পড়িয়েছে? কেন? একজন নবী, তার জানাজা হবে না? কথা বলেন না কেন? মারা গিয়েছে, জানাজা হবে না? আরে মরলে তবে তো জানাজা হবে। আমার নবী তো মরেননি, আমার নবী হলেন জিন্দা জীবিত। একবার জোরে হয় না? রূহ তো ফিরিয়ে দেওয়া হয়েছে, জানাজা হবে কি করে? কিন্তু জিন্দা। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশেষ করে যুবকগুলোকে বলি, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্র ভাইদের বলি, একটু সতর্কতা অবলম্বন করবেন। কেননা আপনার ঈমানটাকে নষ্ট করার জন্য তারা আপনাকে নানান রকমের যুক্তি দিবে। মনে রাখবেন, ইসলাম কেবল যুক্তি দিয়ে চলে না। যদি যুক্তি দিয়ে চলতো, তাহলে আমাদের আগে অনেকে ছিল। জি হ্যাঁ, শুনে রেখে দিন, যদি যুক্তি দিয়ে চলতো, তাহলে আল্লাহ বলে আছেন একজন, সেটা প্রমাণ করা যেত না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, আলোচনাটি ভালো করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, জীবিত নবী। শুধু তাই নয়, আল্লাহ থেকে রুজিও দেন, জান্নাত থেকে রুজি পাঠানো হয়। আমার নবী সেই রুজি গ্রহণ করেন, খান। জি হ্যাঁ, শুনে রেখে দিন মুসলমানের ছেলেরা, শুধু তাই নয়, আম্বিয়া আলাইহিমুস সালাম হুজুরগণেরা তাদের রওজা মুবারকে নামাজও আদায় করে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তার হাবিবের জবান দিয়ে বের হয়েছে হাদিসে কুদসি। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি গায়য়ুন। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণের লাশটাকে খাওয়া, রাসূলগণের লাশটাকে খাওয়া, পয়গম্বরগণের লাশটাকে খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটির ক্ষমতা নাই, কোন প্রকার ক্ষমতা নাই নবীগণের লাশটাকে খাবে, হজম করবে কিংবা কোনো ক্ষতি করবে। অতঃপর আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবিয়ুল্লাহি গায়য়ুন, আল্লাহর নবীগণেরা হলেন জিন্দা জীবিত। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সেই জিন্দা নবী আল্লাহ পাক তাকে বিভিন্ন জায়গাতে যাওয়ার পারমিশন দিয়ে রেখেছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইখতিয়ার দেওয়া হয়েছে, তিনি তার সাহাবায়ে কেরাম হুজুরদের সঙ্গে নিয়ে পৃথিবীর যেখানে খুশি হাজির হতে পারেন। জি হ্যাঁ, আমার নবী পাক ফুরফুরা শরীফে তাশরীফ এনেছেন। এই কথাটা তাদের বড় আঘাত করেছে, তাদের অন্তরটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। নানান রকমের উপহাসমূলক কথা নবীর কোনো কাজে নাই, এত দূর থেকে ফুরফুরা শরীফে চলে এলেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, আল্লাহ তার হাবিবকে যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা হাজির করে থাকে। আমার আল্লাহ যদি চান, আল্লাহ পাকের যদি মর্জি মুবারক হয়, তাহলে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আজকের এই মানিগ্রামের মিলাদুন নবী মাহফিলে হাজির করে থাকতে পারে।
জি হ্যাঁ, আল্লাহ তার প্রিয় হাবিবকে এখানেও হাজির করতে পারেন। তিনি এখানে শুধু হাজির নয়, তিনি নাজির দেখতেও পেতে পারেন। জোরে কই না সুবহানাল্লাহ। এই হাজির আর নাজির নিয়ে আবার শুরু করে দিল, বললো হাজির নাজির তো শুধু আল্লাহ। আমার আল্লাহ অবশ্যই হাজির নাজির। আমার নবীকে আল্লাহ যেখানে মর্জি সেখানে হাজির করেন, কথা ঠিক না ভুল? আমার নবী আল্লাহর মতো হাজির নাজির নয়, এটা আমাদের ঈমান নয়। আল্লাহ হাজির নাজির, আর আল্লাহ যখন ইচ্ছা করেন তার হাবিবকে হাজির নাজির করেন। জোরে কই না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা এখানে হাজির আছেন না নেই? নাজির করছেন, দেখছেন না দেখেন না? তো আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, এখানে হাজিরও হতে পেরেছেন আর দেখতেও পাচ্ছেন, ঠিক না ভুল? যদি তৌফিক না দিতেন কেউ আসতে পারতেন, হাজির হতে পারতেন? আপনি এট এ টাইম একটা জায়গাতেই হাজির হতে পারেন, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কথা ঠিক না ভুল? তিনি যেখানে খুশি হাজির করতে পারেন। জোরে কই না সুবহানাল্লাহ। যদি বলেন না, তাহলে তাম দুনিয়ার ঈমানদারদের কবরে একসঙ্গে তাম পৃথিবীতে কত কবর হচ্ছে না হয়নি? আল্লাহ তার হাবিবকে সেখানে হাজির করছেন কি করে? যদি বলে আমার নবী হাজির হতে পারবেন না, তাহলে আল্লাহর ক্ষমতার উপরে তার ঈমান নেই। আল্লাহ সব পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব পারেন। মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিন, নানান রকমের কথাবার্তারা সংক্ষেপ করে বলি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে যাচ্ছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে ইসরা বলা হয়। কোরআনে শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার নবী পাক যখন মসজিদে হারাম থেকে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করলেন, জি হ্যাঁ, পথে দেখলেন আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম তার রওজা মুবারকে নামাজরত রয়েছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, তাহলে নবীগণ তাদের রওজা মুবারকে নামাজও পড়েন। এবারে নবী আমার বাইতুল মুকাদ্দাস মসজিদে পৌঁছে গেলেন, বাহনটাকে বাঁধলেন, অতঃপর বাইতুল মুকাদ্দাস মসজিদে অন্যান্য নবীগণের সঙ্গে দেখা করলেন। সেখানে সকলকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাক ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। যাওয়ার পথে মূসা আলাইহিস সালামকে দেখছেন নামাজ পড়ছেন। এই নবীদের জন্য নামাজ ফরজ নাকি? একটু কথা বলে, ফরজ তো নয়, তাও নামাজ পড়ছেন। আমি লম্বা করতে চাইছি না অনেক। আবার গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে, বাহন বেঁধে, সেখানে সব নবীদের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাম সেখানে ছিলেন না ছিলেননি? সেখানে ছিলেন তো, তিনি ইমামতি করলেন। এজন্য আল্লাহ আমার হাবিবকে বানিয়েছেন কি? ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম। একবার জোরে হয় না? সমস্ত নবীগণের ইমামকে আমাদের নবী। জোরে হয় না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আসমানেতেও দেখা, যখন নামাজ নিয়ে ফিরে আসছে, ফিরে আসার পথেও দেখা। ভালো করে বুঝবেন। এগুলো বলছি কেন? যাতে আমার ভাইদের ঈমানটা একটু মজবুত হয়। আমি জানি আপনি যথেষ্ট মজবুত আছেন, আপনার ঈমান আল্লাহ এদিক থেকে অনেক দৃঢ় করেছেন। তথাপিও এই আলোচনা কেন? যাতে আপনাকে নতুন করে কেউ এসে কান ভাঙানি দিতে না পারে। এজন্য শোনেন, যখন নামাজ 50 ওয়াক্ত নিয়ে ফিরে আসছেন, কার সঙ্গে দেখা? জোরে বলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে। আপনি ফিরে যান, পারবে না, আপনার উম্মতেরা দুর্বল হবে। ফিরে গেলেন, 10 ওয়াক্ত কমলো, আবার ফিরে গেলেন, এইভাবে বারবার দেখা। একটা নবী মূসা আলাইহিস সালাম নিজের রওজাতে নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন আমার নবী পাকের পেছনে। আবার আসমানে আমার নবী পাকের সঙ্গে দেখা হচ্ছে। একজন নবী তো, কথা বলে না কেন? 3টে জায়গাতে। কি করে? কথা বলে। একটা নবী 3টে জায়গায়, ভালো করে। আচ্ছা, তখন মূসা আলাইহিস সালাম মওতের স্বাদ চেখেছেন না চাকেননি? কথা বলে।
তো তিনি মওতের 7 চাকার পড়েতে যদি নিজের রওজায় নামাজ পড়তে পারেন, বাইতুল মুকাদ্দাসে হাজির হতে পারেন, আবার আসমানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে পারেন উম্মতের সুবিধার জন্য, তাহলে যাকে আল্লাহ সব নবীদের ইমাম করেছেন আল্লাহ তাকে সব জায়গায় হাজির করতে পারেন না? কথা বলেন কেন? যেখানে ইচ্ছা আল্লাহ হাজির করেন। জোরে হয় না? আর একটু আস্তে করে হয় না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বর্তমান সমাজে নানান রকমের কথা। তোমাদের নবী যদি জিন্দা হয় তাহলে খাওয়া দাওয়া করছে, যদি কেউ খাওয়া দাওয়া করে তার বাহ্যে যাওয়ার প্রয়োজন পড়ে না পড়েনি? পায়খানা পেশাব লাগে না লাগেনি? নাদানগুলো বলে যদি পায়খানা পেশাব লাগে তোমাদের নবী তো কবরে পায়খানা পেশাব করে ভর্তি করে ফেলেছে। ধরে বলো নাউজুবিল্লাহ। এই ধরনের কথা আল্লাহ মুখ দিয়েছে, যা খুশি বলবে। হ্যাঁ, এই জান্নাতি খাবার খেলে কারো পায়খানা লাগে এই জ্ঞানটুকুও নেই, এতটুকু জ্ঞান নেই, মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এতটুকু জ্ঞান নেই। যখন জান্নাতের খাবার কেউ খায় তার পায়খানারও দরকার পড়ে না, পেশাবে যাওয়ারও প্রয়োজন পড়ে না। কেন? জান্নাতি খাবার খেলে একটা ঢেকুর তুলবে, আল্লাহ সব হজম করে দেন। জোরে হয় না? আস্তে করে হয় না? সুবহানাল্লাহ। নাকি এটা আবার ভেঙে বুঝাতে হবে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন, সব বিষয়ে স্বাধীনতা দিলেন, গরু খাও দাও মौज মস্তি করো, কিন্তু ওই গাছের ফল খাবে না, নিষেধ করেছিলেন না? তারপরে ফলটা খেয়েছিলেন, তো খাওয়ার পরে নামিয়ে দিলেন। কেন? পায়খানার বেগ লেগেছে। কথা ঠিক না ভুল? আচ্ছা, এতদিন খাওয়া দাওয়া করলেন পায়খানা লাগলো না, এখন খেলেন লাগলো কেন? এতদিন খেয়েছেন জান্নাতি খাবার। কথা ঠিক না ভুল? সেজন্য পায়খানা পেশাবের প্রয়োজন পড়েনি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, খুবই সংক্ষেপ করে বলে যায়, আপনারা আমাদের ভালোবাসেন, মুহাব্বত করেন, পিয়ার করেন, আওলাদের রাসূল মনে করে মুহাব্বত করেন, তাকবীরের ধ্বনি দেন, এটা তারা সহ্য করতে পারে না। আওলাদের রাসূল দুনিয়া জমিনে যেখানে যেখানে রয়েছে আমরা তাদের সম্মান করি, ভালোবাসি, কেননা আমার রাসূলের খানদান আসছে, আমার রাসূলের আওলাদ আসছে, এটা সহ্য করতে পারে না। আজকের মোল্লাজি লাভ মেরে স্টেজে উঠে বলল, স্টেজে উঠে পড়ে বলতে লাগলো, আজ ভারতবর্ষে জমিন, বাংলাদেশ, পাকিস্তানে এত আওলাদে রাসূল কোথা থেকে এলো? রাসূলের তো কোনো আওলাদই ছিল না। শুনেছেন এমন কথা? হ্যাঁ, এটা আমার কথা নয়, তার কথা। বলছে রাসূলের তো কোনো আওলাদই ছিল না, এত আওলাদে রাসূল কোথা থেকে আমদানি হলো? এই একটু কিতাবটা পড়, একটু কিতাবটা পড়, তাহলেই তো পরিষ্কার হয়ে যায়। ও যে কথাটা বলেছে রাসূলের আওলাদ ছিল না, রাসূল নিঃসন্তান ছিলেন, এইভাবে বলেছে। রাসূলের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান, বেআওলাদ ছিল। এই কথাটা কার কথা? এই কথাটা হলো কাফেরদের কথা, মক্কার বেজিনগুলো যারা আমার নবীকে দমাতে চেয়েছিল তাদের কথা। কথা ঠিক না বল? তারা বলেছিল না, হে মুহাম্মদ তুমি তো আবতার। আবতার মানে কি? নির্বংশ, নিঃসন্তান, বেআওলাদ, শিকড় কাটা, ছিন্নমূল। আরবিতে কি বলা হয়? আবতার। আমাদের এলাকায় যদি কারো বাচ্চা না হয় তাকে কি বলা হয়? আটকুড়ো অথবা বাজা, এরকম নানান রকম কথা বলা হয় না? হয়নি? তো আমাদের এলাকায় যদি কেউ কারো সন্তান না হয় তাকে বলা হয় আটকুড়ো বা বাজা, নানান রকমের কথা। তো আরবে বলা হতো আবতার, নির্বংশ, নিঃসন্তান, কোনো সন্তান নেই বলেই বলছে আমার নবীর যে সন্তান ছিল, আওলাদ ছিল 4 জন, তারপরে বলছে না 3 জন, একজনের 2টো নাম ছিল। ভালো করে বুঝবেন, একজনের 2টো নাম ছিল। তো তারা প্রত্যেকে আমার নবী পাকের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। নবী আমার হায়াতে ছিলেন, এই অবস্থায় তারা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। তার ভাষায় মারা গিয়েছে, আমাদের ভাষায় মারা যায়নি। কথা ঠিক না ভুল গো? পর্দা নিয়েছে। তারা পর্দা নিয়েছেন আমার নবী হায়াতে থাকা অবস্থায়।
তাহলে আমার নবীর আওলাদ এলো কোথা থেকে, তাদের আবার সন্তান হলো কি করে? মোল্লা লাফ মেরে উঠে পড়েছে, মনে করেছে আমি মাথা কিনে ফেলেছি। ভাইরাল হওয়ার ইচ্ছা তো অন্য কাজ কর না বাবু, কেন মাসলা মাসাইল নিয়ে শরীয়তে মানুষগুলোর ঈমান নষ্ট করছে। আপনারা খারাপ লাগছে নাকি? আপনাদের এই আলোচনার দরকার আছে না নেই? এই সমস্ত কথা বলে আপনারা আমার ঈমানকে দুর্বল করছে তো। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, এই কথাটা বলেছিল মক্কার ওই কাফির গুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আমার নবী পাককে কষ্ট দিয়েছিল। আমার নবী পাকের আওলাদেরা একের পর এক যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই সমস্ত বেদিনেরা বড় আনন্দিত হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপহাস করতে লেগেছে। মুহাম্মদ, তুমি তো আবতার, তুমি তো বেঔলাদ নিঃসন্তান, তুমি তো ছিন্নমূল। মুহাম্মদ, তুমি তো আবতার। আমার নবী পাককে এইভাবে তারা অপমান করার চেষ্টা করলো। আমার নবী পাকের অন্তরে বড় আঘাত লাগলো, আমার নবী পাকের দুঃখ হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবতার কথাটা শুনে বড় কষ্ট পেলেন। আল্লাহর হাবিব কষ্ট পেয়েছেন, আমার আল্লাহ থাকতে পারেন না, আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার হাবিবের অভিমান ভাঙাতে লাগলেন, তার হাবিবকে সুসংবাদ দিলেন, আমার হাবিব আপনি কেন দুঃখ পাচ্ছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে তো হাউজে কাউসার